দিয়েছি। আচ্ছা ঠিক আছে। সো লাস্ট ডে কি আমরা খুব সলভ করলাম এটাই যে আমরা মোডস এর মধ্যে কাজ করলাম, যে রাউটারের মধ্যে কত ধরনের মোডস হয়, ঠিক আছে। এবার মোডস এর মধ্যে কি রকম কমান্ড দিয়ে আমরা কমান্ড ওই মোডস এর মধ্যে এক মোড থেকে অন্য মোডের মধ্যে যাব, লাইক ইউজার মোড টু প্রিভিলেজ মোড আর প্রিভিলেজ মোড টু কনফিগারেশন মোড। আমি একটা এক্সাম্পল বলেছিলাম লাইক ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তোমাদেরকে বোঝার জন্য, ঠিক আছে। এবার আজকে আমরা ওই মোডস এর মধ্যে একটু অ্যাডিশনাল কিছু একটা কাজ করব, বাট ওইখানে কাজ করার প্রথমে কিছু একটা তোমাদেরকে দেখাতে হবে। এইখানে রাউটারের মধ্যে তোমরা যেমনি জানো যে এইখানে টোটাল 4 পোর্ট থাকে রাউটারে। দেখো একটা হচ্ছে কন্ট্রোল পোর্ট, এই পোর্টের মধ্যে আমার পিসিটা কানেক্টেড আছে রাউটারকে কনফিগার করার জন্য। একটা পোর্ট যেটা খালি আছে এটা অক্সিলারি পোর্ট, কনসোল পোর্টের নিচে নেই, যেখানে আমার মাউস আমি নড়াচ্ছি। সো ওই পোর্টটা তোমার মডেমের সাথে কানেক্ট করার জন্য আছে। আর বাকি যেটা দুটো পোর্ট আছে ওই দুটো পোর্ট তোমার ল্যান এর জন্য আছে। ল্যান মানে হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। মানে ওইখানে আমি সুইচ, পিসি, ঠিক আছে, তারপরে তোমার হাব। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছিলাম এটা তো আগের দিন করিয়েছিলেন। না 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 ওটা করাচ্ছি না, ওয়েট না না করছি। এটাই তো বলছেন যে লোকাল এরিয়া নেটওয়ার্ক দুটো প্যান, এই দুটো হিসেব পোর্ট থাকে, এই দুটো পোর্ট তো এটা তো করিয়েছে। এক মিনিট আমি আমাকে করতে দাও, ওরা শুধু শোনো তুমি, ঠিক আছে। ঠিক। তারপরে এখানে দুটো পোর্ট আছে, এই দুটো পোর্টের মধ্যে আমি বললাম পিসি, তারপরে হাব, সুইচ এইগুলো লাগাতে পারি। সো এই জায়গাতে আমি একটা এক্সাম্পল বলছি। ভেবে নাও তোমাদের অফিসের মধ্যে একটা সিসকো রাউটার আছে, ঠিক আছে। এবার ওই সিসকো রাউটারের মধ্যে আমি বলছি যে রাকেশ হ্যাঁ স্যার। আর সৌরভ, আর আমি বলছি এক্সাম্পল বলছি, রাকেশ, সৌরভ এন্ড অনুপ, তোমরা তিনজন মিলিয়ে এখানে 20 পিসিটা কনফিগার করো রাউটারের সাথে। সো তোমরা দেখবে যে স্যার 20 পিসি কিরকম করে কনফিগার করব। রাউটারের মধ্যে তো টোটাল 4টে পিসি আছে, মানে 4টে পোর্ট আছে, দেখো টোটাল 4টে পোর্ট। সো দুটো পোর্ট তো অন্য কাজে থাকে আর দুটো পোর্ট তোমার পিসি বা সুইচ কানেক্ট করার জন্য। সো এখানে 40 পিসি তুমি কি কানেক্ট করতে পারবে? করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, সো এখানে পসিবল নেই। সো এটা মানে 20 পিসি। সো এখানে যদি তোমাকে বলবো কানেক্ট করতে রাউটারের সঙ্গে, সো এখানে পসিবল নেই। কেন? রাউটারের সাথে তোমার দুটেই পোর্ট আছে যেটা তুমি পিসিটা কানেক্ট করতে পারবে। সো আমি এটা লাইভ এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি এই সফটওয়্যারের হেল্পে। সাপোজ করো আমি এখান থেকে একটা পিসি নিয়ে নিচ্ছি। কোথায় গেল? এইখানে এখানে এই তো কম্পিউটার বানানো আছে, এন্ড ডিভাইস। এখানে ক্লিক করব, এখান থেকে আমি পিসিটা সিলেক্ট করলাম, পিসিটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, আবার পিসিটা সিলেক্ট করব, আবার এখানে ক্লিক করব। সো এই আমরা পিসিটা সিসকো প্যাকেট ট্রেসের মধ্যে সিলেক্ট করে এখানে আনি। সো এবার আমি যদি কন্ট্রোল ধরে পিসিটা সিলেক্ট করি, কন্ট্রোল বাটনটা চেপে, তাহলে কি হবে? আমাকে বারবার পিসিটাকে সিলেক্ট করতে হবে না, মানে ওটা মাল্টিপল টাইমের জন্য হয়ে গেছে। দেখো এবার একবার ক্লিক করলো একটা পিসি আসলো, আরেকবার ক্লিক করলাম দুবার পিসি, তিনবার পিসি, চারবার পিসি, মানে যতবার আমি ক্লিক করবো এখানে পিসি গুলো এসে যাবে যদি তুমি কন্ট্রোল ধরে পিসিটাকে সিলেক্ট করবে সিসকো প্যাকেট ট্রেসের উপরে, ঠিক আছে। সো এটা তো আমরা সফটওয়্যারের মধ্যে কাজ করছি। সো এটা সফটওয়্যার কিরকম চালাতে হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এবার দেখো এখানে আমি যেরকম বললাম রাউটারের সঙ্গে শুধু দুটোই পিসি কানেক্ট হবে। কেন? দুটো পোর্টটা খালি আছে পিসির জন্য। আর এখানে কটা পিসি আছে? ফর এক্সাম্পল 3 3 6, 6টা পিসি আছে টোটাল। সো দেখো চলো এখানে পিসিটা কানেক্ট হয় কিনা। সো এইবার দেখো এটা হচ্ছে এই যে চিহ্নটা দেখছো এখানে কি লেখা যাচ্ছে? কানেকশন। দেখো কানেকশন লেখা যাচ্ছে। সো কানেকশন মানে আমি যদি তার নিতে চাই রাউটারের সঙ্গে, যদি পিসিটাকে কানেক্ট করতে চাই, তাহলে আমি কোনো একটা কেবল নিতে হবে তো। সো এখান থেকে এবার কেবলের মধ্যে ক্লিক করলাম। এবার কেবলের মধ্যে দেখো বিভিন্ন রকম কেবল আছে। এটা হচ্ছে তোমার কনসোল কেবল, দিস কেবল ইজ কনসোল কেবল। দেখো লেখা যাচ্ছে, মানে এখানে লেখা আসবে, দেখো এই জায়গাতে লেখা থাকবে যেখানে আমি মাউসটা নড়াচ্ছি, এই জায়গায় তোমার কেবলে তোমার নাম দেবে, যে কেবল নামের উপর আমি কনসোলটা নিয়ে যাব। সো এখানে দেখো এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে তোমার কপার স্ট্রেট কেবল, এটা হচ্ছে ক্রস কেবল, তারপরে এটা তোমার ফাইবার অপটিক আছে, ঠিক আছে। সো এইরকম বিভিন্ন রকম কেবল আছে। সো এবার দেখো আমি যদি রাউটারের সঙ্গে পিসিটাকে কানেক্ট করতে চাই, সো ওইখানে তোমার ক্রস কেবল লাগে, ক্রস কেবল, ঠিক আছে। সো আমি এখানে ক্রস কেবলটা নিয়ে নিচ্ছি। ক্রস কেবল থেকে রাউটারের মধ্যে দেখো 4টে পোর্ট আছে এখানে, একটা সিরিয়াল আছে, একটা অক্সিলারি আছে, একটা ফাস্ট ইথারনেট আছে, আর একটা তো দুটো ফাস্ট ইথারনেট আছে, ঠিক আছে। সো আরেকটা পোর্ট এখানে দেখাচ্ছে না, সেটা হচ্ছে তোমার কনসোল পোর্ট। কনসোল পোর্ট কেন দেখাচ্ছে না স্যার?
কনসোল পোর্ট আমি অলরেডি পিসিটাকে কানেক্ট করে নিয়েছি, সেটার জন্য ওটা অ্যাভেলেবল নেই। দেখো এখানে এই যে পিসি কানেক্টেড আছে কেবল দিয়ে, ওটা রাউটারের কনসোল পোর্টের মধ্যে কানেক্টেড আছে, সেটাই জন্য এখানে কনসোল পোর্টটা দেখা যাচ্ছে না, ওটা রিজার্ভ আছে। সো এখানে যদি আমি এই কেবলটা সিলেক্ট করব, মানে এই পোর্টটা ফাস্ট ইথারনেট 0x0, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইডিসিটাকে আমি ক্লিক করে দেব। এখানে এই ফাস্ট ইথারনেট ইয়েলো স্টিকারের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, এবার আবার আমি ক্রস কেবলটা নিলাম, আবার আমি রাউটার মধ্যে যাব। এবার এখানে দেখো ফাস্ট ইথারনেট পোর্টটা দুটো ছিল এর প্রথমেই, বাট এখন আমি একটা পিসিটাকে কানেক্ট করে দিয়েছি, তো সেটা কি হলো, একটা পোর্টটা রিজার্ভ হয়ে গেল। এবার আমি এই পোর্টটাকেও রিজার্ভ করে দেবো পিসি নাম্বার 2 এর সাথে। দেখো ঠিক আছে, এবার আমি আবার ক্রস কেবলটা নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা মিউট করো, ব্যাকগ্রাউন্ডটা মিউট করো তোমরা। এবার দেখো রাউটারের সঙ্গে যখন আমি থার্ড পিসিটা কানেক্ট করতে যাব, ঠিক আছে, সো এইখানে দেখো কোনো একটা ফাস্ট ইথারনেট পোর্ট নেই যেটার সঙ্গে আমি পিসিটাকে কানেক্ট করব। এখানে শুধু অক্সিলারি পোর্ট দেখাচ্ছে আর তোমার সিরিয়াল পোর্ট দেখাচ্ছে। সিরিয়াল পোর্টটা তোমার রাউটার টু রাউটার যখন আমরা কানেক্ট করব তখন তোমার সিরিয়াল পোর্টটা লাগে, আর অক্সিলারি পোর্ট তোমার রাউটার টু মডেম। সো এই ব্যাপারে আমি যদি রাউটারে পিসি কানেক্ট করতে চাই একসাথে, ওইখানে ফাস্ট কানেক্ট পোর্টটা লাগে। সো এখানে ফাস্ট কানেক্ট পোর্টটা তো আর পেন্ডিং নেই, কেন, রাউটারের মধ্যে শুধু দুটোই ফাস্ট কানেক্ট পোর্টটা থাকে। সো এবার যদি আমি এখানে তো 6টা পিসি আছে, 6টা পিসি ছাড়া যদি আমি 20টা পিসি 40টা পিসি যদি কানেক্ট করতে চাই, সো আমাকে কি নিতে হবে, একটা সুইচ নিতে হবে। কেন সুইচ নেবো স্যার? সুইচে তো দেখো আমি দেখাচ্ছি, এই দুটো আমি এই সিলেক্ট করছি, ঠিক আছে। হ্যাঁ, সুইচের মধ্যে মাল্টিপল পোর্টস থাকে, সো আমি এখান থেকে এই কানেকশন গুলো ডিলিট করে দিলাম। এবার যদি তুমি রাউটারের মধ্যে এই কেবল নিয়ে যাও, তুমি দেখবে আবার দুটো পোর্ট এসে গেছে। কেন, আমি তো কানেকশনটা ডিসকানেক্ট করে দিলাম, যে তারটা লাগানো ছিল দুটো পিসিটা ওটা ডিসকানেক্ট করে দিয়েছি, সেটার জন্য এই দুটো পিসিটা এসে গেছে। ওকে, সো এটা আমি করবো না, এই কানেকশনটা আমি সিম্পলি এখানে একটা সুইচ নিয়ে আসবো মিডলে। এবার সুইচের মধ্যে কি আছে দেখো, এবার আমি দেখাচ্ছি। সুইচের মধ্যে তোমার 24 পোর্ট আছে, 24 পোর্টস। এখানের মধ্যে এই দুটো পোর্টস আছে, ঠিক আছে। সো এই দুটো পোর্টসটাই তোমার কাজটা একই হচ্ছে, যে এখানে এই কাজটা এটাই হবে যে ভেবে নাও রাউটার থেকে একটা কেবল আসবে, ঠিক আছে, রাউটারের মধ্যে একটা কেবল সিলেক্ট করবো আমি, ওই কেবলটা একটা তোমার ফাস্ট কানেক্ট পোর্টের মধ্যে রাউটারের মধ্যে লাগাবো, আর একটা তোমার এই সিসকো এই পোর্টের মধ্যে যাবে তোমার, ঠিক আছে। আমি দেখাচ্ছি ওটা পরে যাবো। এখানে আমি একটা কেবল নিলাম, যখন রাউটার থেকে পিসিটা তোমার কেবল দিয়ে কানেকশন করেছিলাম, ওইখানে কি কেবল ছিল তোমার ক্রস কেবল, বাট এবার আমি রাউটারের সঙ্গে পিসিটাকে পিসি বলছি সুইচটাকে কানেক্ট করব। সো এইখানে কি হবে, তোমার স্টেট কেবল হবে। কি কেবল, স্টেট কেবল। এবার দেখো রাউটারের মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি সুইচকে কোন পোর্টের মধ্যে কানেক্ট করব, এই সেম যা পোর্টের মধ্যে তোমার পিসি কানেক্ট হয়। আমি অলরেডি প্রথমে বলেছিলাম যে এই ফাস্ট ইথারনেট যেটা দুটো পোর্ট আছে রাউটারের মধ্যে, ওটা তোমার ল্যানের মধ্যে ইউজ হয়, আর ল্যানের মধ্যে যেরকম ডিভাইস থাকে লাইক তোমার হাব, সুইচ, পিসি, এইগুলো আমরা এই দুটো পোর্টের মধ্যে কানেক্ট করব। ওকে, সো এখন আমি সুইচ কানেক্ট করতে যাচ্ছি, সো এই পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্ট নিয়ে নেব। ওকে, আমি এটা নিয়ে নিলাম, প্রথম পোর্টটা ফাস্ট ইথারনেট 0x0, এটা নিয়ে সুইচটা করব। এবারে আমাকে জিজ্ঞাসা যে কোন পোর্টের মধ্যে আমি কানেক্ট করব, ঠিক আছে। সো আমি এই পোর্টের মধ্যে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, গিগাবাইট ইন্টারফেস। ওকে, এবার সুইচটা তোমার রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। সো এবার যদি আমি এখানে কটা পিসি আছে, টোটাল 6টা পিসি আছে, আমি এখানে নাম্বার অফ পিসি আর একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। আরো একটু পিসি গুলো বাড়িয়ে নিচ্ছি। এখানে তো ম্যাক্সিমামলি আমরা 24 মানে পিসি গুলো লাগাতে পারবো, কেন 24 পোর্টস আছে এখানে তোমার এই সুইচের উপরে। সুইচের মধ্যে 24 পোর্টস আছে। সুইচ সিম্পলি কাজ কি করে স্যার, সুইচ তোমার একটা পোর্ট থেকে তোমার রাউটার থেকে লাইনটা নেবে। ওকে, সুইচ, এই যে সুইচ আছে সেন্টারের মধ্যে, এই সুইচটা তোমার রাউটার থেকে একটা
লাইন একটা পোর্ট থেকে লাইনটা ইন নেবে রাউটার থেকে, আর ওর কাছে যা 24 পোর্ট আছে ওইখানে 24 পোর্টটাকে ও মানে লাইনটা দেবে মানে পিসি গুলোকে। এখানে দেখো আমি সুইচের মধ্যে ক্লিক করছি, এখানে দেখো 24টা পোর্ট ডিসপ্লে করছে, দেখো এখানে ফাস্ট ইথারনেট 0/1, ফাস্ট ইথারনেট 0/2, ফাস্ট ইথারনেট 0/3, এরকম করে করে তোমার 24টা পোর্ট আছে, ঠিক আছে। সো এবার আমরা চলো এই 24টা নেই, এখানে আমার কাছে কটা পিসি আছে? বাড়াতে পারবো আমরা? হ্যাঁ লাইন তো বাড়াতে পারবো আমরা? লাইনতে মানে বুঝিনি তোমার ব্যাপারটা। মানে কানেকশন তো আমরা বাড়াতে পারবো, সুইচে আরেকটা সুইচ আমরা যোগ করে দেবো, তো আরো মেশিন যোগ হবে। হ্যাঁ রাইট, বাট এখানে তো একটা সুইচের মধ্যে কাজ হয়ে যাবে কেন? এইখানে কটা পিসি আছে? 3 3 6 2 8 3 11, আর সুইচের মধ্যে কটা পোর্ট আছে? 24টা পোর্ট। সো 24 পোর্ট মানে অনেক বেশি আছে। সো এই 11 পোর্টটা যদি রিজার্ভ হয় তাও আমার কাছে কটা পোর্ট খালি থাকবে? তোমার 10 3 13 পোর্ট আরো খালি থাকবে যদি 11 পিসি আমি রিজার্ভ করি। সো এখানে আমি সুইচ থেকে পিসি গুলো কানেক্ট করি। চলো এখানে আমি পিসি, এখানে আর একটা জিনিসটা দেখে নাও, যদি আমি সুইচের সঙ্গে পিসিটা কানেক্ট করব, সো এখানে স্টেট কেবল ইউজ হবে। যেরকম আমরা রাউটারের সঙ্গে পিসিটাকে কানেক্ট করছিলাম এখানে ক্রস কেবল ছিল, বাট তোমার যখন পিসি সুইচের সঙ্গে যখন আমি পিসিটা কানেক্ট করব, তো এখানে তোমার স্টেট কেবল ইউজ হবে। স্টেট কেবল হচ্ছে এটা। হ্যালো স্যার, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে একটা পিসি থেকে রাউটার কানেক্ট হচ্ছে, তারপরে রাউটার থেকে সুইচ কানেক্ট হচ্ছে, কিন্তু আর একটা সুইচ কি সুইচের সাথে কানেক্ট করা যাবে কি? আর একটা সুইচ দেখো, রাউটারের মধ্যে কটা পোর্ট থাকে? ফার্স্ট ইথারনেট দুটো থাকে, দুটোর থেকে একটা সুইচ কানেক্ট করা যাচ্ছে। তো এবার সুইচ আরেকটা সুইচ কি, আরেকটা সুইচ এক্সট্রা সুইচ কি কানেক্ট করা যাবে? হ্যাঁ কেন করা যাবে না? ওইখানে তো একটা পোর্টটা খালি আছে, তাহলে আমি ওটাই করে দেখাই স্টার্টিং মধ্যে। হ্যাঁ এটা একটু দেখ। সুইচ টু সুইচ। হ্যাঁ আমি বলছি তোমাদেরকে সুইচ টু সুইচও কানেক্ট করা যায়, ওর প্র্যাকটিক্যালটা পরে হবে সুইচিং চ্যাপ্টারের উপরে, ঠিক আছে। এখানে এখন আজকে শুধু সিম্পলি ব্যাপারটা বুঝো, ঠিক আছে। সো তুমি যেটা বলছো স্যার আরেকটা সুইচ কি কানেক্ট করা যাবে, আমি এখান থেকে সুইচটা নিয়ে নিচ্ছি 2960 সিরিজের, ঠিক আছে। এবার যদি আমি এই সুইচটাকে কানেক্ট করতে চাই, তোমার কেবলটা এখানে কেবল কানেকশনের মধ্যে যাই, এখান থেকে দেখো একটা ফার্স্ট ইথারনেট পোর্ট খালি আছে, তো একটা তোমার একটা অন্য সুইচটা নিয়ে নিচে, আর তারপরে একটা ফার্স্ট ইথারনেট পোর্ট না আরো একটা খালি আছে, ঠিক আছে। এবার প্রুভ হলো এটা, দুটো পোর্টটা তোমার এইখানে, এবার দেখো এটাকে এখানে কানেক্ট করতে হবে। ওকে ওকে স্যার যদি আরেকটা সুইচ লাগে তাহলে রাউটারের মধ্যে জায়গা নেই তো, ওইখানে দেখো যদি আমি রাউটে যাব মানে কার্সারটা যাচ্ছি, ওইখানে দেখো দুটোই ফার্স্ট ইথারনেট পোর্টটা তোমার রিজার্ভ আছে, তো এখানে এরকম বুঝতে পারবে না। তাহলে কি আরেকটা, তাহলে সুইচ টু সুইচ কানেকশন করতে হবে? হ্যাঁ এবার সুইচ টু সুইচ কানেকশন করতে হবে যদি আরো বেশি লাগে তো, ঠিক আছে। যদি রাউটারের সাথে তোমার এটা পোর্ট নেই, যদি দুটোই পোর্ট আছে, এবার তুমি ভাবছো যে আমার পিসিটা মানে 150 পিসি আছে, হ্যাঁ স্যার, যদি 50টা যদি 50টা পিসি কানেকশন করতে হয় তাহলে তো তিনটে সুইচ লাগবে। কেন তিনটে সুইচ লাগবে? 50টা পিসিতে তো তোমার একটা পিসিতে কত? হ্যাঁ রাইট তিনটে পিসি মানে তিনটে সুইচ লাগে। হ্যাঁ সো 24 তো এখানে 48 হচ্ছে। হ্যাঁ স্যার, সো এখানে আরো একটা সুইচ লাগবে, রাইট। সো হ্যাঁ ওটা নিতে হবে, আরেকটা সুইচ নিতে হবে। তো সেই জায়গায় তোমাকে কি করতে হবে? সেই জায়গায় তোমাকে সুইচ টু সুইচ কানেক্ট করে দিতে হবে আর কি, ঠিক আছে। সো আপাতত আমি কি করছি তোমাদেরকে সিম্পলি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি, ওকে। মানে একটু অ্যাডভান্স যাচ্ছি না, একটু সিম্পলি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি যে মানে শিখতে পারো। ওই ব্যাপারটা নিয়ে তো তোমরা বুঝে গেছো, ব্যাপারটা সুইচের মানে কত পোর্ট থাকে কি থাকে সেটা তুমি বুঝে গেছো, যেটা আমি চাইছিলাম। এবার তোমাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। সো এখানে একটা পিসি ডিলিট করে দিই আপাতত, এই কেবলটা ডিলিট করলাম আর একটা সুইচটা ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সুইচ থেকে তোমার পিসি গুলো কানেক্ট করব। এখানে কেবল লাগবে তোমার স্টেট কেবল, আমি কন্ট্রোল ধরে স্টেট কেবলটাকে সিলেক্ট করলাম।
কেন? যে আমাকে বারবার স্টেট কেবলটা নেওয়ার দরকার নেই, যে একবার ক্লিক করলেই ওটা হয়ে যাবে। সো এখানে আমি সুইচের মধ্যে ক্লিক করলাম, দেখো সুইচের মধ্যে কত পোর্ট দেখাচ্ছে আর পেন্ডিং 24টা পোর্ট, 1 থেকে 0/1 থেকে 0/24 অবধি। সো আমি 1 এর মধ্যে কানেক্ট করি। আচ্ছা এইরকম কিছু নেই যে আমাকে 1 এর মধ্যে স্টার্টিং কানেক্ট করতে হবে, তুমি যে কোনো একটা ফ্রি পোর্টের মধ্যে কানেক্ট করতে পারো পিসিটাকে, ঠিক আছে? বাট আমি সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি তোমাদেরকে। এটা নিলাম, এখানে ফার্স্ট থানের মধ্যে এটা কানেক্ট করে দেবো পিসির মধ্যে যেটা ল্যান্ড পোর্ট আছে। ফার্স্ট থানের পোর্ট মানে ল্যান্ড পোর্ট RJ45, এটা মাথাতে ঢুকিয়ে নাও, ঠিক আছে? আর ইউএসবি পোর্ট তোমরা জানো, ঠিক আছে? ইউএসবি পোর্টটা আলাদা পোর্ট। বলছি আর স্যার, যদি হ্যাঁ এখন যে আপনি স্ট্রেট কেবল নিয়েছেন তো, হ্যালো, হ্যাঁ বলো না। এখন যে স্ট্রেট কেবল নিয়েছেন এটা কোনটাকে বোঝাচ্ছে, মানে যেটা আপনার মোটা কালো জ্যাকেটের ভিতরে একটাই সিঙ্গেল কপার তার থাকে? ওই পাগল, স্ট্রেট কেবল আবার ভুলে গেছো। ক্রস কেবল স্ট্রেট কেবলটা কি ছিল? T568A 568B, ওটা ভুলে গেছো? যদি সেম কালার কোডিং হয় তাহলে ওটা স্ট্রেট কেবল, আর যদি তোমার কালার কোডিংটা যদি আলাদা আলাদা হয় তাহলে ওটা ক্রস কেবল। স্ট্রেট কেবল ক্রস কেবল তোমাদেরকে বুঝিয়েছিলাম, মনে আছে সৌরভ? তোমাকে তো স্পেশালি করিয়েছিলাম আমি। আচ্ছা, ওই তো হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, বুঝতে পারছি। মানে হোয়াইট ব্লু গ্রিন। যদি কালার কোডিং দুটো এন্ডের মধ্যে যদি তোমার সেম থাকে তাহলে কি হবে, ওটা তোমার স্ট্রেট কেবল হবে। আর ভেবে নাও একটা কেবলের মধ্যে স্টার্টিং হোয়াইট অরেঞ্জ আছে আর এন্ড হচ্ছে তোমার হোয়াইট গ্রিন থেকে, তাহলে ওটা তোমার ক্রস কেবল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো এটা স্ট্রেট কেবল আছে। বাট ইন্ডাস্ট্রিতে কি হয়, একটা প্যাচ কেবল আছে। প্যাচ কেবল কি করে, ওটা তোমার স্ট্রেট এন্ড ক্রস দুটারই কাজ করে। ভেবে নাও এখানে রাউটারের সঙ্গে তোমার দরকার হবে, যদি আমি পিসি টেক করি ওইখানে ক্রস কেবল লাগবে, তুমি বলবে স্যার আমার কাছে প্যাচ কেবল আছে। সো প্যাচ কেবল তোমার স্ট্রেট কেবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রস কেবল দুটারই কাজ করে। ওকে, ওইখানে কোনো একটা মানে ওই কেবলটাকে যে কোনো একটা জায়গাতে লাগানো মানে লাগাবে যেখানে ক্রস স্টেট কানেকশনটা নেই, ওটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যে ওটা কোন ধরনের কানেকশন আছে, সো ওইখানে সাপোর্ট করে নেবে। ওকে, সো এখানে আমি ফার্স্ট এখানে ল্যান্ড পোর্টটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরেই দেখো এখানে লাইটটা জ্বলে গেছে, মানে সুইচ থেকে কানেকশনটা পিসি পাচ্ছে। ওকে, এবার দেখো আবার আমি সুইচের মধ্যে একটা পোর্টটা লাগাতে যাব, এখানে 0/1টা নেই। কেন? 0/1টা আমার পিসি 1টা নিয়ে নিয়েছে কানেকশনটা, ওইখানে ওর পোর্টটা লাগানো আছে। এবার 2 তে ইউজ করব, সো 2 তে এখানে এবার ইউজ করছি। আবার আমি এটা 3 তে লাগাবো, এটা পোর্টটা। তোমরা এইরকম করে সিনারিওটা একটা বানাবে বাড়িতে, যাদের যাদের কম্পিউটার আছে, ঠিক আছে? এইরকম করে আমাদেরকে পোর্টগুলো অ্যাসাইন করতে হবে সুইচ টু পিসি। দেখো এখানে সব কানেকশন দিচ্ছে স্টেপ বাই স্টেপ করে। দশটা পোর্ট ব্লক হয়ে গেছে, কেন? 10টা পিসি কানেক্ট করে দিয়েছি। এবারে 11টা, এখানে টোটাল 11টা পিসি আছে, সো 11 পোর্টটা রিজার্ভ। এবার আমি যে দেখো এই যে আমার মাউসের কার্সারটা দেখো, এটা কেবল কানেক্টরের মতন হয়ে গেছে মাউসের কার্সারটা আমার এটা। সো এটাকে আমি কি রকম সরাবো স্যার? এখানে একটা কর্নারের মধ্যে, এইটা কর্নারের মধ্যে সাইডের মধ্যে একটা ব্র্যাকেট আছে, ওইখানে গিয়ে ক্লিক করবে, ওই কেবলটা ডিসিলেক্ট হয়ে যাবে যে কেবলটা তুমি সিলেক্ট করেছিলে। তো এবার ফার্স্ট থানেট থেকে তুমি সুইচটাকে পিসি রাউটারের সাথে কানেক্ট করেছো, এবার ফার্স্ট থানেট পোর্ট যেটা সুইচের মধ্যে আছে ওইখানে তুমি পিসি গুলোকে কানেক্ট করেছো। ওকে, এবার আমরা কি করব, এই রাউটারের মধ্যে যাব, মানে রাউটারটাকে কনফিগার করব। সো রাউটারকে কনফিগার করার জন্য আমাকে পিসিতে যেতে হবে। পিসিতে গিয়ে আমার ডেস্কটপের মধ্যে একটা সফটওয়্যার আছে হাইপার টার্মিনাল, মানে রিয়েল লাইফের মধ্যে যখন সিসকো রাউটারটাকে কনফিগার করবে, তো সিসকো রাউটারকে কনফিগার করার জন্য একটা সফটওয়্যার লাগে হাইপার টার্মিনাল, HYPER, হাইপার টার্মিনাল, TERMINAL টার্মিনাল। ওকে, ওই টার্মিনাল সফটওয়্যারটা ওপেন করবে, এখানে শুধু টার্মিনাল আছে, এখানে হাইপার টার্মিনাল থাকবে।
ওপেন করবে, এটা করার পর তারপরে ওকে এখানে কিছু একটা স্পিড ডেফিনিশন দেখাবে, সো সিম্পলি ওটা ওকে করে দেবে। সো এটা রাউটারের ভিতরে যেটা জিনিস আছে ওটা দেখা যাবে। কিছু একটা জিনিস সাপোজ করো এখানে করতে চাও ইউজার মোড, প্রিভিলেজ মোড, কনফিগারেশন মোড, সো তোমাকে এখানে নো দিতে হবে, ঠিক আছে? মনে রাখবে এটা, নো, অলওয়েজ নো দিতে হবে। যদি স্যার ইয়েস দিই তাহলে কি হবে স্যার? এখানে কি বলছে দেখো তো কোশ্চেনটা, would you like to enter into the initial configuration dialog? এটা মানে হচ্ছে যে তুমি রাউটারে যদি কিছু একটা রাউটারের নিজের কিছু একটা কোর সেটআপটা করতে চাও, লাইক পাসওয়ার্ডটা ভুলে গেছো, পাসওয়ার্ডটা রিকভার করবে, বা রাউটারের মধ্যে আইএসও কি এরকম আছে ওটাকে চেক করবে, সো ওটা ইয়েস করলে তারপরে ওর ভিতরের মধ্যে কিছু একটা হাইলি মানে কিরকম আইএসও আছে কি আছে পুরো ডিটেলস দেখাবে, এক টাইপ অফ বায়োস, তুমি বায়োসের মধ্যে চলে যাবে ভেবে, ঠিক আছে? সো ইয়েস না করে ওটা নো করতে হবে অলওয়েজ। সো আমি এবার কি করব, আমি এটাকে একটু মিনিমাইজ করছি। দেখো এখানে তোমার রাউটার যেটা আছে, রাউটারের সঙ্গে যেটা সুইচ কানেক্টেড আছে এই ওয়্যারের মধ্যে দেখো এটা রেড লাইট আছে, এটা লিঙ্কটা ডাউন আছে, দেখো দেখা যাচ্ছে, এটা রেড লাইট আছে দেখো, এটা মানে এইরকম তোমার গ্রিন নেই, যেরকম এখানকার পোর্ট দেখো সব গ্রিন আছে, সুইচের সাথে যেরকম কানেক্টেড আছে গ্রিন মানে কি আছে, মানে সিগন্যালটা পাস হবে, মানে পোর্টের সাথে কানেক্টিভিটি আছে। বাট রাউটার টু সুইচ তোমার পোর্টের সাথে এখন কানেক্টিভিটি নেই, কেন স্যার? ওটা কনফিগার করা নেই। সো রাউটারের মধ্যে আমাকে গিয়ে কনফিগার করতে হবে এই পোর্টটা, যে পোর্টটা সুইচটাকে আমি লাগিয়েছি। আচ্ছা রাউটারের সঙ্গে আমি সুইচটাকে যেটা কানেক্ট করলাম ওটা কোন পোর্টের মধ্যে কানেক্ট করেছি? ফাস্ট ইথারনেট 0/0, দেখো এখানে লেখা আছে ফাস্ট ইথারনেট 0/0, রাউটারের নিচে নেই, দেখা যাচ্ছে তো পোর্টের নামটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো রাউটারের মধ্যে গিয়ে এবার এই পোর্টটাকে কনফিগার করতে হবে ফাস্ট ইথারনেট 0/0। সো চলো আমরা করছি। ফার্স্ট স্টেপটা যেটা হচ্ছে তোমার ইনেবল কমান্ড দিয়ে আমরা প্রিভিলেজ মোডে যাব। হ্যাঁ প্রিভিলেজ মোডের মধ্যে যাব। আমি কিছু একটা নতুন কনফিগারেশন করছি, সো কনফিগারেশন তোমার ইউজার মোডের মধ্যে হবে না, প্রিভিলেজ মোডের মধ্যে হবে না, সো ওটা কোথায় হবে? কনফিগারেশন মোডের মধ্যে, টপ ফ্লোরে, যেটা তোমার থার্ড ফ্লোর আছে। সো এখানে যে কমান্ড ছিল কনফিগার টার্মিনাল। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস আরো বলে দিই, এখান থেকে আমি বেরোচ্ছি, একটু ফেরত যাচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি ডিসেবল করছি। ভেবে নাও তুমি ভালো অনেক ইংলিশ জানো না, ঠিক আছে, তুমি ইনেবল কমান্ডটা স্পেলিংটা ভুলভাল করে দেবে, এইরকম হতে পারে। বা তোমার কাছে এত টাইম নেই যে পুরো স্পেলিংটা লিখবে, সো এখানে কিছু একটা শর্টকাটও মানে সাপোর্ট করে সিসকো রাউটারটা। ইনেবলের জায়গায় আমি ইএন দিয়ে দেবো, দেখো আমি প্রিভিলেজ মোডের মধ্যে চলে গেছি, সেকেন্ড ফ্লোরের মধ্যে চলে গেছি, এটা শর্টকাট আছে ইনেবলের। এবার কনফিগার টার্মিনাল যেটা ছিল ওটা শর্টকাট কি হবে স্যার? CONF স্পেস T, দেখো কনফিগারেশন মোডের মধ্যে চলে গেছে। সো এই কমান্ডের মিনিং হলো তোমার কনফিগার টার্মিনাল, আর এই যে EN আছে এই EN মিনিং কি হলো তোমার? ইনেবল, ঠিক আছে? সো কনফিগ টি যেটা আছে ওটা কনফিগার টার্মিনাল আছে, ঠিক আছে? আমি শর্টকাটটা ইউজ করলাম, যে এত বড় স্পেলিংটা টাইপ করার দরকার নেই আমাকে, ঠিক আছে? ঠিক আছে, সো এবার আমরা এখানে কনফিগার করব। কনফিগার করার প্রথমে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। যদি আমি রাউটারের মধ্যে চেক করতে চাই যে রাউটারের মধ্যে কি জিনিসটা তোমার কনফিগার আছে বা কি জিনিসটা কনফিগার নেই, তো সেটার জন্য আমরা কি করি, মানে রাউটারের জন্য যদি আমি কিছু একটা জিনিস চেক করতে চাই, সো আমরা কোথায় যাই? ওটা প্রিভিলেজ মোডের মধ্যে গিয়ে চেক করি, মনে আছে তো? প্রিভিলেজ মোড মানে এখান থেকে আমি কন্ট্রোল জেড করে বেরিয়ে যাচ্ছি, এখানে শো স্পেস রানিং -config, এই কমান্ডটা মারলে তোমাকে পুরো ডিটেইলসটা শো করে দেবে রাউটারে। আচ্ছা এখানে আমি স্পেলিংটা ভুলভাল দিলাম, শো স্পেস রানিং -config হবে। সো আমি রানিং এর ING ভুলে গেছি, এন্ড লাগাতে ভুলে গেছিলাম, এবার নিয়ে নেবে, ঠিক আছে? দেখো হোস্ট নেম তোমার রাউটারে কি আছে,
হোস্ট নেমটা রাউটার কি আছে, হোস্ট নেমটা আমরা কালকে চেঞ্জ করেছিলাম, কিন্তু আমি ওটা চেঞ্জ মানে সেভ করিনি। এবার এখানে এন্টার মেরে মেরে নিচে নিয়ে যাবো, কি কি আছে এন্টার মারতে হবে। স্যার আইপি শিফটটা কি রয়েছে? ওটা ছেড়ে দাও, একটু অ্যাডভান্স আছে, ওটা পরে বলবো। এখানে দেখো এই যা পোর্ট আছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এই পোর্টের মধ্যেই তো আমরা কানেক্ট করেছি সুইচটাকে। হ্যাঁ স্যার। আমি এখানে প্রুফ করছি তোমাদেরকে, দেখো দেখো এখানে ফাস্ট ইথারনেট 0/0 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এবার এই পোর্টের মধ্যে কনফিগার করতে হবে। আর একটা যেটা ফার্স্ট ইথারনেট 0/1 আছে, ওটাকে আমরা সুইচ 2টাকে কানেক্ট করেছিলাম, বাট ওটা ডিসকানেক্ট করে দিয়েছি। সো এইগুলো পোর্টগুলো খালি আছে, এটাকে ছেড়ে দাও, ওটা লাগবে না। বাট এই পোর্টটা যেখানে সুইচ কনফিগার আছে মানে সিলেক্ট করা আছে, ওইখানে কোনো আইপি অ্যাড্রেস নেই। দেখো নো আইপি অ্যাড্রেস, কোন একটা স্পিড সেট নেই, কিছু নেই, শাটডাউন আছে, মানে পোর্টটা লিংক ডাউন আছে। সো ওটা আমরা লিংক আপ করব, ঠিক আছে? চলো এবার স্পিডের মধ্যে করি। সো এখানে কনফিগার টার্মিনাল। এবার এখানে কমান্ড দেব ইন্টারফেস স্পেস ফাস্ট ইথারনেট, ফাস্টের পর FAST হবে, ফাস্ট ইথারনেট 0/0, এটাই আছে পোর্ট নাম্বারটা রাউটারে। এন্টার করব। দেখো যদি উইদাউট এনি এরর তোমার কমান্ডটা এক্সিকিউট হয়ে যায়, মানে এই যে কার্সর তুমি দেখছো ব্লিঙ্ক করছে, তো ওই জায়গাতে মানে কোনো একটা এরর হয়নি, আমি কমান্ডটা ঠিকঠাক মেরেছি, ঠিক আছে? সো এটার জন্য কোনো এরর হয়নি, মানে কমান্ডটা আমার নিচে চলে এসেছে। এবার আমি এখানে আইপি অ্যাড্রেস দেব রাউটারে, মানে এই পোর্টের মধ্যে আইপি অ্যাড্রেস দেব, ঠিক আছে? আইপি অ্যাড্রেস লিখতে হবে এখানে, আইপি অ্যাড্রেস লিখলাম, তারপরে লিখে আইপি অ্যাড্রেস সাপোজ করো আমি দিলাম 10.0.0.1 রাউটারের মধ্যে। আমি রাউটারের মধ্যে আইপি দিচ্ছি, ঠিক আছে? ওই পোর্টের মধ্যে আইপি দিচ্ছি। আইপি কেন দিচ্ছেন স্যার? আইপি দিলেই ওই পোর্টটা আপ হবে, ঠিক আছে? যে সুইচটা মানে আমার পোর্ট মানে ওই ফাস্ট ইথারনেট 0/0 থেকে কানেক্টেড আছে, ওই পোর্টটা আপ কখন হবে? যখন ওই পোর্টের মধ্যে আমি আইপি দেব, আর ওই পোর্টের মধ্যে দেখো আমি আইপি দিয়ে তারপরে দেখাচ্ছি। আইপি অ্যাড্রেস দিলাম, তারপরে সাবনেট মাস্ক দেবো, মানে এটা যেটা আছে 10 সিরিজে আমি আইপি দিয়েছি। এটা তোমার ক্লাস এ আছে, যদি মনে আছে তোমাদের। রাকেশ মনে আছে? হ্যাঁ স্যার। মনে আছে তো? এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস আছে এটা। হ্যাঁ এটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস ডি। আর এটা তোমার পাবলিক আইপি অ্যাড্রেস নেই, এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট, 10 মানে প্রাইভেট। হ্যাঁ, তারপরে 0.0.0। ক্লাস এ তে তোমার একটা 255 তিনটে 0 হয়। সো ওটা দেওয়ার পর সিম্পলি এন্টার। নেটওয়ার্কিং ফান্ডামেন্টালের মধ্যে আইপি অ্যাড্রেস চ্যাপ্টার যেটা করিয়েছি, একবার ভালো রকম ওটা দেখে নেবে, ঠিক আছে তো? কেন ওই হ্যাঁ মানে ওদের মানে এখানে অনেক দরকার পড়বে, যদি ওটা মাথাতে না থাকে তাহলে ওটা এখানে করতে পারবে না প্র্যাকটিক্যাল। সো আইপি অ্যাড্রেস দিলাম, আইপি অ্যাড্রেস দেওয়ার পর ওইখানে পোর্টটা শাটডাউন ছিল, সো আমি এখানে দেব নো শাটডাউন। নো শাটডাউন মানে কি? মানে শাটডাউন থাকবে না পোর্টটা, মানে লিঙ্কটা ডাউন আছে। আমি বলেছি নো লিঙ্ক ডাউন, তার মানে কি হলো? লিঙ্কটা আপ আছে, ঠিক আছে? নো শাটডাউন লিখে এন্টার মারাই পর দেখো একটা মেসেজ দিয়েছে তোমাকে, চেঞ্জ স্টেট টু আপ। তার মানে কি হলো? এই পোর্টটা আপ হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এন্টার করছি, এবার এখান থেকে এক্সিট করব। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। হ্যাঁ, মানে এখানে দেখো আরেকটা জিনিস বলছি, আমি যখন এই কমান্ডটা মেরেছিলাম ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম, কনফিগ হ্যাশের মধ্যে ছিলাম, রাইট? এবার এই কমান্ডটা মারার পর আমি কনফিগ ইফ এর মধ্যে চলে গেছি। ইফ দেখতে পাচ্ছ এটা নতুন আছে, ইফ মানে এটাকে বলা যায় সাব ইন্টারফেস, ঠিক আছে? সো এখানে এর কিছু কাজ নেই, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে তোমরা কোনো একটা পোর্টের ভিতরে বা কোনো একটা নতুন কনফিগারেশন যখন কিছু একটা করবে বা কোনো একটা পোর্টের মধ্যে গিয়ে, সো ওইখানে তুমি যখন পোর্টের নাম দিয়ে এন্টার মারবে, সে সময় কি হবে? এই পোর্টের ভিতরে চলে যাবে, আর ভিতরে যাচ্ছ কি না যাচ্ছ সেটা কিরকম করে বুঝবে? এই ইফ কমান্ডটা চলে আসবে, ইফটা কনফিগ হাইফেন ইফ আসছে। দেখো উপরে ইফ নেই,
উপরে শুধু রাউটার কনফিগ আছে। আচ্ছা ইফ মানে কি আছে আপনার পোর্ট কে বোঝাচ্ছে মানে হ্যাঁ আমরা পোর্টের মধ্যে ভিতরে চলে গেছি, এটা চিহ্নটা তোমাদেরকে বোঝাচ্ছি। এবার আমরা পোর্টের ভিতরে আছি, এবার পোর্ট থেকে ভিতরে থেকে বেরোবো, সো এখানে এক্সিট দিতে হবে। এক্সিট কমান্ডটা দিলাম, দেখো ইফ থেকে বেরিয়ে গেছে, এখানে ইফ ছিল না, এবার শুধু কনফিগ হ্যাশ চলে এসেছে। এটা তোমার গ্লোবাল মোডই আছে, মনে মধ্যে যখন পোর্টের ভিতরে যাবে ইফ কমান্ড চলে আসে। কথাটা কেটে যাচ্ছে, হ্যাঁ কথাটা কেটে যাচ্ছে। আচ্ছা লাস্টে কেটে গেল। সো এবার দেখো এক্সিট কমান্ডটা মারলে কি হয়, তুমি যে ইফ এর মধ্যে গিয়েছিলে কোন একটা পোর্টের মধ্যে, ওইখান থেকে এক্সিট মারলে তোমার কি হবে, তুমি ওইখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, ইফটা কি বললেন? আমি এটা ইফ মানে হচ্ছে তুমি কোন একটা সাব ইন্টারফেসের মধ্যে যাচ্ছ। আচ্ছা তুমি কোন একটা সাব ইন্টারফেসের মধ্যে যাচ্ছ, ওকে। এক্সিট করলাম, আমি সাব ইন্টারফেস থেকে বেরিয়ে গেছি এক্সিট কমান্ডটা মেরে। এবার আমি মিনিমাইজ করছি, এখানে দেখো লাইটটা জ্বলে গেছে, গ্রিন লাইট, এটা রেড ছিল, মনে আছে তো, এটা রেড ছিল এখন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ তো এবার আমি যদি পিসি থেকে পিং করি রাউটারটাকে, দেখো পিসির মধ্যে গেলাম, ডেস্কটপে যাচ্ছি, কমান্ড প্রম্পটে যাব, পিং স্পেস রাউটারের আইপি অ্যাড্রেস দেবো 10.0.0.1। এটা পিংিং নেবে না, কেন নেবে না স্যার? আমি পিসি মধ্যে তো আইপি অ্যাড্রেস, হ্যাঁ পিসি মধ্যে আমি আইপি অ্যাড্রেস দেইনি। চলো আইপি অ্যাড্রেস দিয়ে যখন পিসিটা কমিউনিকেট করবে রাউটার থেকে, তাহলে ওর কাছে তো আইপি অ্যাড্রেসই নেই। সাপোজ করো আমি তোমাদেরকে বললাম যে আমি রাউটার এন্ড সৌরভ এন্ড তোমার রাকেশ এন্ড অনুপ তোমরা হচ্ছে পিসি, তো তোমরা আমার সঙ্গে কমিউনিকেট কি রকম করে করবে? কোন একটা টেলিফোন দিয়ে, বাট টেলিফোন তোমাদের কাছে আছে, ওই টেলিফোনের মধ্যে সিম নেই, তাহলে তুমি কমিউনিকেট করতে পারবে আমার সাথে? করতে পারবে না। সো ওইরকম এখানে আইপিটা দিতে হবে। দেখো এখানে আমি আইপি কনফিগ কমান্ডটা মারছি, আইপি কনফিগ, এই কমান্ড দিয়ে আইপি অ্যাড্রেসটা চেক করা যায় কম্পিউটারের মধ্যে। সো এখানে দেখো কোনো আইপি অ্যাড্রেস নেই, ওকে। এবার আমি কম্পিউটারের মধ্যে গিয়ে আইপি অ্যাড্রেসটা দেব, আইপি অ্যাড্রেস এখানে আমি দিয়েছি 10.0.0.1। যদি আমি দিই 1 হচ্ছে তোমার রাউটারের অ্যাড্রেস, 1 দিলেই যদি আমি ট্যাব মারবো, এখানে কি বলবে, দিস অ্যাড্রেস ইজ ইউজড ইন দ্য নেটওয়ার্ক, মানে তুমি যে নেটওয়ার্কটা তৈরি করেছো ওটার মধ্যে রাউটারের মধ্যে এই আইপিটা অলরেডি ইউজ হচ্ছে। সো এবার আমি 10.0.0.2 দেব, ট্যাব দেব, এখানে নিজে থেকে সাবনেট মাস্ক মানে ট্যাব প্রেস করার পর ডিফল্ট গেটওয়ে মানে কি হয় স্যার, আমার রাউটারের আইপি অ্যাড্রেস, মানে এখান থেকে আমার প্যাকেটটা বের হবে। ঠিক আছে, সো এবার আমি এটাকে বন্ধ করছি। এবার এই পিসি ভিতরে আমি যাব আবার, এবার আমি হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভয়েস আছে সৌরভ? হ্যাঁ বলছি কি হলো বলো? না ঠিক আছে, আপনি এটা করে নিন, প্রসেসটা করে নিন। হ্যাঁ দেখো আমি আইপি কনফিগ কমান্ডটা প্রথমে মেরেছিলাম, ওইখানে কোনো একটা আইপি ছিল না, এবার আবার মারছি। দেখো এখানে আইপি অ্যাড্রেস শো করছে, আমি যেটা আইপি অ্যাড্রেস দিলাম কম্পিউটারে, আর এখানে ডিফল্ট গেটওয়ে আমার রাউটারের অ্যাড্রেস আমি দিলাম। ঠিক আছে, এবার আমি পিং করে দেখবো রাউটারের সাথে। টাইমটা আমাদের কাছে 2 মিনিট আছে, টাইমটা খুবই কম। সো পিং কমান্ড লিখে আইপি অ্যাড্রেস লিখবো, কার আইপি অ্যাড্রেস? নিজের না স্যার, আমি যার থেকে পিং করতে চাই ওর আইপি অ্যাড্রেস, লাইক রাউটার। তো আমি 1 দিলাম, এবার পিং করছি। দেখো এখানে রিপ্লাই আসছে, যদি রিপ্লাই আসে এটা 255 মানে করে, মানে এটা টিডিএল ভ্যালু আছে, এখানে ভ্যালুটা অন্য কিছু হতে পারে। সো তার মানে কি হবে যে তোমার কম্পিউটার তোমার রিপ্লাই দিচ্ছে, রিপ্লাইং ফ্রম, হ্যাঁ রিপ্লাই করছে তোমার কত কি আইপি অ্যাড্রেস থেকে 1 থেকে। এখানে কি বলছে, 4টে প্যাকেট সেন্ড করলো আর 4টে রিসিভ করলো, আর তোমার 0% লস বলছে। বাট যদি তুমি উপরে দেখবে, আমি যখন পিং করেছিলাম এখানে দেখো 4টে প্যাকেট সেন্ড করেছিল, বাট রিসিভ করা করেছে 0। কেন? ওই সময় আইপি অ্যাড্রেসটা ছিল না, কোনো একটা প্যাকেটটা সেন্ড করেছিল ওই পিসিটা, বাট রিসিভ করেনি। সো এখানে 100% লস ছিল, ওইখানে কানেকশন ছিল না, সেটার জন্য 100% লস। বাট এখানে দেখো 100% নেই, এখানে 0% লস আছে, মানে তোমার পুরো প্যাকেটটা সেন্ড রিসিভ হয়েছে রাউটারের সাথে। ঠিক আছে,
কত মিনিমাম মানে কত মিলি সেকেন্ডের মধ্যে হয়েছে, কত ম্যাক্সিমাম মিলি সেকেন্ডের মধ্যে হয়েছে ওটাও দিয়ে দিয়েছে, আর অ্যাভারেজটা কি ছিল মিলি সেকেন্ডে ওটাও দিয়ে দিয়েছে ক্যালকুলেট করে। তো এইরকম করে আমরা আইপি দিই। আর বলছি এইখানে তো আমরা এই জিনিসটা করে নিলাম, ঠিক আছে। এইরকম করে পিসি সবাই পিসিদের মধ্যে আমাদেরকে আইপি গুলো দিতে হবে। এবার আমি তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে। দাঁড়াও, ঠিক আছে। সো এবার নেক্সট ক্লাসের মধ্যে দেখা হবে। এই ভিডিওটা তোমাদেরকে সৌরভ পাঠাবে কনভার্ট করে, আর এই ভিডিওটাকে বারবার দেখবে যে কিরকম করে আমি